أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। দাস প্রথা নিয়ে এই কোরআন কি বলে? আজকের মতো অতীতেও আরবে দাস প্রথা ছিল, আজ যেমন রয়েছে। এই দাস প্রথা এমন একটি প্রথা, এটি একদিনে বিলুপ্ত করা যায় না, কারণ মানুষের চিন্তায় ও জীবনের সাথে তা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আল কোরআন এই প্রথার বিলোপ সাধনের জন্য দুনিয়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বলে যাবে। আর এই বর্বর প্রথার বিলুপ্তি সাধনের জন্য কোরআনের ঘোষণা হলো 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন। আবার 18 নম্বর সূরা আল কাহাফের 29 আয়াতের শুরুতে বলা হচ্ছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও, এই মহাসত্য এসেছে তোমাদের রবের পক্ষ থেকে, যার ইচ্ছা মেনে চলবে, যার ইচ্ছা অমান্য করে চলবে। আবার 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলার নজদিক সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি যে তাকওয়ার বিধান মেনে চলে। তো রবের শান্তির রাজ্যে আজকের মতো জাহিলিয়াতের যুগেও দাসদের কোনো মর্যাদা ছিল না। পশুর চেয়েও তাদেরকে অধম মনে করা হতো, আজও তাই করা হচ্ছে। সর্বত্র আমির এবং গোত্র সর্দাররা সম্মান এবং কর্তৃত্বের মালিক সেজে বসেছে। অতীতেও ছিল, আজও রয়েছে, আগামীতেও থাকবে। আল্লাহ তাআলার বান্দারা এ কথা ভুলে যায় যে মানুষ হিসেবে সবাই সমান। অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, এবং অধীনস্থ দাসেরাও ন্যায় বিচার পাওয়ার অধিকারী। 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এখানে বলে দিয়েছেন, 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন আর তোমাদেরকে ওয়াজ করছেন আল্লাহ, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে, খনিজ সম্পদ সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি বলে দিবে, এটি আল্লাহ, আল্লাহ রাসূলের এবং নিজেদের মধ্যে যোগ সম্পর্কের উন্নতির জন্য। ইয়াসালুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তো যারা আজ পৃথিবীতে মোড়ল সেজেছে, নেতা নেত্রী এবং কর্মী সেজেছে, হোক গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের, তাদের দৃষ্টিতে দাসদের জীবনের উদ্দেশ্য হলো শুধু মনিবদের খেদমত করা, নেতাদের খেদমত করা এবং তাদের জুলুম সহ্য করা। নেতাদের সাথে দাসদের বসা একেবারে নিষেধ। প্রত্যেকটি তন্ত্রে আমরা দেখতে পাই তাদের সামনে দাসদের কথা বলা পাপ। মনিবদের কোনো কাজের সামান্যতম বিরুদ্ধাচরণ
যদি কোনো দাসেরা করে, চাকরিজীবীরা করে, তাহলে হত্যাযোগ্য অপরাধ। ইসলাম এই ধরনের অপসংস্কৃতির অবসান ঘটিয়েছে এবং অজ্ঞতা যুগের অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছে। তবেই তো 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? হে মানুষ, আমি তোমাদেরকে অবহিত করছি যে তোমাদের রবের নির্দেশ হচ্ছে, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, সমস্ত খবর রাখেন। এই মুত্তাকি কারা? মুত্তাকি শব্দটি এসেছে তাকওয়া থেকে। তাকওয়ার অর্থ ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য মিথ্যা বেছে বেছে পথ চলা। যিনি এই পথ চলার সময় যত বেশি ন্যায় অন্যায় বেছে চলেন, তিনি তত বড় মুত্তাকি হতে পারেন। আর 22 নম্বর সূরা আল হজের 25 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, আরবের উপরে আর অনারবের উপরে একে অপরের কোনো শ্রেষ্ঠত্ব নেই। মনে রাখবেন, এই দাস প্রথাকে ধূলিসাৎ করার রূপরেখা দান করে নিজের জীবদ্দশায় সেটার যথাযথ বাস্তবায়ন করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমরা সবাই সমান। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত মতে, কানা নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে, কারোর কোনো অধিকার নেই কাউকে দাস বানানোর।